আমাদের বিয়ে হয়েছে ৫ বছর, বাট আমাদের কোনো সন্তান হচ্ছিল না। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কিন্তু আল্লাহ আমাদের মুখের দিকে তাকায়নি। কষ্ট করতাম। আমি আমার হাসব্যান্ডকে বারবার বলেছিলাম বিয়ে করার জন্য, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না। সে বলছিল সন্তান যদি হয় তাহলে তোমার মাধ্যমেই হবে, আর না হলে আমার সন্তানের দরকার নাই। মানুষে আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলতো, যার কারণে আমরা বাহিরে বের হতে পারতাম না। যদি আমরা বাহিরে বের হতাম, আমাকে আমার হাসব্যান্ডকে সবাই ইনসাল্ট করে কথা বলতো। তারপর যখন রাত হতো তখন দুইটা মানুষ দরজা বন্ধ করে শুধুমাত্র আল্লাহর কাছে কান্না করতাম আর বলতাম, আল্লাহ আমরা এমন কি পাপ করছি যার কারণে তুমি আমাদেরকে নিঃসন্তান বানিয়ে রাখছো, মানুষের এমন অপমান সহ্য করাচ্ছ। আল্লাহ, এটা তো আমাদের পাওনা ছিল না, তুমি কেন আমাদেরকে এই শাস্তি দিতেছো? আমাদের কোন পাপের সাজা তুমি আমাদেরকে এভাবে দিতেছো? এভাবে আমরা কান্না করতাম সবসময়। যে যাই বলতো তাই খেতাম, যে যেখানে বলতো সেখানে যেতাম, যত টাকা লাগতো খরচ করতাম। ইন্ডিয়া পর্যন্ত আমরা গিয়ে ঘুরে আসলাম, আইভিএফ করাইছি, বাট আল্লাহ আমাদের কপালে সন্তান রাখেনি। যারা যারা আইভিএফ করাইছেন শুধুমাত্র তারাই জানেন আইভিএফ করানো কত টাকা খরচ হয়। আমরা দুইবার আইভিএফ করাইছি, বাট একবার আমরা সফল হতে পারিনি। তারপর আমরা হাল ছেড়ে দিলাম। হাল ছেড়ে দিয়েছি বলে এই নয় যে আল্লাহর কাছ থেকে চাওয়া বন্ধ করে দিছি, শুধুমাত্র আমরা বলছিলাম আমরা আর কোনোদিন ডাক্তার দেখাবো না, আর যে যেখানে বলবে যাব না। এত কিছুর পরেও যখন আল্লাহ সন্তান দিচ্ছিল না, তার মানে আল্লাহর এখনো সময় হয় নাই। যখন আল্লাহর সময় হবে তখন উনি আমাদেরকে সন্তান দিবে, আর না হলে নাই। কারণ আমরা দুইটা পরিবার কোনো চেষ্টার কমতি রাখিনি, এমন ভাবে আমরা চেষ্টা করছি, বাট আল্লাহ আমাদের কপালে কোনো সন্তানই রাখিনি, যার কারণে হয়তো বা এতদিন আমাদের সন্তান দেয়নি। যখনই আমরা হাল ছেড়ে দিই, বিয়ের ৫ বছর হয়ে গেছে, সন্তান হয় না। তারপর আর কোনো ডাক্তার ডুক্তার দেখাই না, ভেবেছিলাম আল্লাহ যখন দিবে তখন দিবে, আর না হলে নাই। হঠাৎ একদিন অনেক বৃষ্টি হচ্ছিল, আমার হাজবেন্ড কাজে চলে গেছিল, যার কারণে আমি রুমের সব কাজ কর্ম শেষ করে একটু ঘুমাতে গেছিলাম। আমার শ্বশুর শাশুড়িরাও ওনাদের রুমে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একজন বৃদ্ধ লোকের গলা শুনতে পাই আমি। উনি বৃষ্টিতে ভিজে আমাকে বারবার ডাকতেছিল যে একটু বেরিয়ে আসো মা, একটু বেরিয়ে আসো। আমার চোখগুলো শুধু লেগে আসছিল, এতটাও ঘুমিয়ে পড়িনি আমি। তখন আমি উঠে আসলাম, এসে বললাম আপনার কি চাই, আপনি এভাবে বৃষ্টিতে ভিজতেছেন কেন, আপনি বারান্দাতে আসেন। তারপর উনি বলল আমি খুব ক্ষুধার্ত, আমাকে কি দুটো ভাত খেতে দিবে তুমি? আমি অনেক ক্ষুধার্ত, আমি 2 দিন ধরে কোনো কিছুই খাই না। এই কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগলো, এবং কি আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কেন আপনি এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে ভিক্ষা করতেছেন আর মানুষের বাড়ি খাবার যাচ্ছেন, আপনার কি কোনো সন্তান নাই? উনি আমাকে কিছুই বললো না, শুধুমাত্র মাথাটা নিচু করে চোখ দিয়ে অজরে পানি পড়তেছিল। তখন আমি বুঝে গিয়েছিলাম হয়তো বা ওনার সন্তানদের সাথে ওনার কোনো ঝামেলা হচ্ছে। তারপর আমি ওনাকে বললাম প্লিজ কান্না করবেন না, আমি আপনাকে এভাবে কষ্ট দিতে চাই না। আমি বলতেছিলাম যে আপনি যে এভাবে বৃষ্টিতে ভিজতেছেন, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন, মুরব্বী মানুষ, আপনি মন খারাপ করবেন না, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য খাবার আনতেছি। আমি যখন ওনার জন্য ভাত নিয়ে আসলাম, উনি ভাতগুলাকে আমাকে জিজ্ঞাসা করলো আমার কয়জন ছেলে মেয়ে। আমি বললাম এখন আল্লাহ আমাকে সন্তান দেয়নি। তারপর উনি আমাকে জিজ্ঞেস করলো তোমাদের বিয়ে হয়েছে কত বছর? আমি বললাম আমাদের বিয়ে হয়েছে ৫ বছর। বললো সন্তান হয় না বলে শ্বশুর শাশুড়ি স্বামী কি তোমাকে খুব অত্যাচার করে? তখন আমি বললাম না, আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড সবাই আমাকে অনেক ভালোবাসে, তারা বিশ্বাস করে আল্লাহ না দিলে আমি কোথা থেকে সন্তান আনবো। উনি আমাকে এটাও জিজ্ঞাসা করে তুমি কি আল্লাহর উপর নারাজ যে আল্লাহ তোমাকে সন্তান দেন? আমি বললাম না, আল্লাহর যখন খুশি তখন উনি আমাকে সন্তান দিবে। তারপর উনি আমাকে বললো তুমি একটু চোখটা বন্ধ করে এখানে বসো, আমি একটু তোমাদের বাড়ির সামনে দিয়ে আসতেছি। যারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট পার্ট দেখার জন্য, আর যারা ফেসবুক টিকটক থেকে দেখতেছেন তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।